মঞ্চে উপবিষ্ট সন্ন্যাসী মহারাজ, উপস্থিত ভক্তবৃন্দ এবং আমার জননীয় ভগিনী, আমরা কয়েকদিন যাবৎ জগৎগুরু ভাষ্যকার আদি শঙ্করাচার্যের জীবন চরিত বিষয়ে আলোচনা করছি। 6 দিন আলোচনা হয়ে গিয়েছে। আজও আচার্য শঙ্করের পূত পবিত্র চরিত কথা আলোচিত হবে। আচার্য শঙ্কর তিনি গৃহত্যাগ করেছেন। তার মায়ের একমাত্র সন্তান এবং তিনি যথাবিহিত শাস্ত্রানুসারে সন্ন্যাস গ্রহণ করেছেন বিরজা হোম করে। যথাবিধি বিরজা হোম করে সন্ন্যাস গ্রহণ করেছেন এবং তিনি এখন গুরুর সন্ধানে চলেছেন। গুরুরও সন্ধান করতে হয়, গুরুরও খোঁজ করতে হয়। কেননা তোমার গুরু লাভ করার ইচ্ছা আছে কিনা, যদি ইচ্ছা না থাকে তো সদ্গুরুও পাওয়া যাবে না। হয়তো তার আশেপাশেই তার সদ্গুরু আছে, কিন্তু তার সংসারের প্রতি সেরকম বৈরাগ্য না থাকলে এবং গুরুর ধ্যান বা চিন্তন না করলে তাকে পাওয়া যায় না। আমরা এখানে দেখব আচার্য গুরুর সন্ধানে বেরিয়েছেন, সন্ন্যাস গ্রহণ করেছেন, তিনি নিজেই করেছেন অবশ্য। পরে তিনি গুরুর কাছ থেকে আবার উপদেশ লাভ করবেন। সমস্ত শাস্ত্রে তিনি পাণ্ডিত্য অর্জন করেছেন, মাত্র 2 বৎসর সময় লেগেছিল। গুরুকুলে তিনি 2 বৎসর মাত্র ছিলেন। এর মধ্যেই তিনি বেদ, বেদাঙ্গ ইত্যাদি বিষয়ে সম্পূর্ণভাবে অভিজ্ঞ হয়েছেন। সেই আচার্য শঙ্কর, যিনি শঙ্করের অবতার, শ্রুতি স্মৃতি পুরাণানাম আলয়ম করুণালয়ম নমামি ভগবৎ পাদম শঙ্করং লোকশঙ্কর। সেই শঙ্কর সাক্ষাৎ শঙ্কর হচ্ছেন সাক্ষাৎ শঙ্কর, মানে মহাদেব। ব্যাস নারায়ণ স্বয়ং, ব্যাস হলেন সাক্ষাৎ নারায়ণ। যে ব্যাসদেব দাপর যুগে জগৎগুরু ছিলেন এবং এই ব্যাসদেবই ব্রহ্মসূত্র রচনা করেছেন। তার তো অনেক গ্রন্থ রয়েছে। মহাভারত তিনি রচনা করেছেন, আবার অষ্টাদশ পুরাণ, অষ্টাদশ উপপুরাণ, আর সবচেয়ে তার ভালো কৃতি হল ব্রহ্মসূত্র। ভাগবতও তিনি রচনা করেছেন, এরকম শোনা যায়। সকলে এটা স্বীকার করেন না যে এটা ব্যাসদেবের লেখা কিনা। অনেকেই বলেন ভাগবত হচ্ছে গোপদেবের লেখা, যিনি মুগ্ধবোধ ব্যাকরণ রচনা করেছিলেন। যাই হোক, ভাগবত আমাদের কাছে খুবই আকর্ষণীয়। তিনি আত্মজ্ঞান লাভ করার জন্য যাচ্ছেন, এই জন্য সদ্গুরু চাই। তিনি নিবিষ্ট চিত্তেই বালক সন্ন্যাসী, বয়স মাত্র এখন কত 8 বছর, তার মধ্যে সন্ন্যাস গ্রহণ হয়ে গেছে। তিনি আত্মজ্ঞান লাভ করার জন্য গুরুর সন্ধানে চলেছেন নর্মদার অভিমুখে। কেন তিনি যখন গুরুকুলে পড়াশোনা করছিলেন, অধ্যয়ন করছিলেন, তখনই তিনি শুনেছিলেন যে ঋষি পতঞ্জলি বর্তমানে গোবিন্দপাদ নাম নিয়ে নর্মদা তীরে একটি গুহার মধ্যে
সমাধিস্থ হয়ে আছেন সহস্র বৎসরের অধিক। তাকে তিনি মনে মনে গুরুকরণ করেছেন, মনে মনে। সেটাও তো একটা বিধি অনুসারে করতে হবে। নর্মদা অভিমুখে চলেছেন। কোথা থেকে হাঁটতে আরম্ভ করেছেন? কেরল প্রদেশ থেকে। সেটাই তার মাতৃভূমি, কেরলের কালাডি গ্রাম। এই যে 6টা সম্পত্তি আছে, সম, দম, উপরতি, তিতিক্ষা, সমাধান আর শ্রদ্ধা, এগুলি তার অন্তরের ভূষণ। আমরা স্বাভাবিকভাবে সম্পদ কি বুঝি? যে আমার কটা বাড়ি আছে, বাড়িটা কয়তালা, গাড়ি আছে কিনা, ব্যাংক ব্যালেন্স আছে কিনা, ব্যবসা বাণিজ্য ভালো চলছে কিনা, বা ভালো একটা চাকরি করছে কিনা, এইগুলি আমাদের সম্পদ সাধারণ লোকের। কিন্তু সন্ন্যাসী সম্পদ হইল তপোধন, তপস্যা তার ধন, শ্রদ্ধা ধন, শ্রদ্ধাই হলো তার ধন বা সম্পত্তি। আর এই যে সম, দম, এগুলি 6টা গুণ। এই গুণগুলি তার অন্তরে রয়েছে। এই জন্য তার মধ্যে শান্তি আছে, দান্তি আছে, উপরতি, তিনি তার মধ্যে ক্ষমা গুণ আছে, শ্রদ্ধা আছে হৃদয়ে, এইগুলি তার অলঙ্কার। আর পথে যেতে যেতে অনেকটা দূর, সময় অনেক লাগবে, হেঁটে যাচ্ছেন তিনি। কেননা সেই সময়ে এমনি তো কারো কারো মতে ওই 1200 আর এদিকে 14 আর 26 কথা হয়, 14, 26, 40, কারো কারো মতে 1240, আর কারো কারো মতে 2533। এত বছর হয়ে গেছে। এটা শঙ্করাব্দ চলছে, 2533 বছর। তো সেই সময়ে গাড়ি ঘোড়ার নেই, আছে মানে ট্রেন নেই, বাস নেই, বা ভালো রাস্তা নেই। সেই সময় তিনি চলেছেন নর্মদার দিকে, নর্মদা অভিমুখে গুরু সন্ধানে। পদব্রজে তিনি যাচ্ছেন, অন্য উপায় নেই যে অন্যভাবে চলে যাবেন। আর পথে যাকেই দেখছেন তাকেই তিনি জিজ্ঞাসা করছেন যে যোগী গোবিন্দ পাদের কথা, তিনি কোথায় আছেন, কোন পথে আমাকে যেতে হবে, এগুলো তিনি জিজ্ঞাসা করছেন। কারণ পথে অনেকেই, সকলেই জানে না কোথায় গোবিন্দ পাদ রয়েছেন, কিন্তু অনেকেই জানেন। যারা জানেন তারা বলে দিচ্ছেন, পথ নির্দেশ দিচ্ছেন। এইভাবে তার 2 মাস লেগে গেল। মাঝখানে কথা বলবে না, চুপচাপ। 2 মাস লাগছে কেরল থেকে ওই নর্মদার তীরে যাওয়ার জন্য। এইভাবে পথে চলতে চলতে তিনি নর্মদা তীরস্থ যে ওঙ্কারনাথ, সেখানে গিয়ে পৌঁছালেন। এবং তিনি আরও অনুসন্ধান করে জানলেন যে সেখানে একটি গুহার মধ্যে মহাযোগী গোবিন্দপাদ সহস্র বৎসরের অধিক কাল পর্যন্ত সমাধিতে রয়েছেন, সমাধিস্থ হয়ে আছেন। এখনও তিনি সমাধিস্থ। আর তারই দর্শন করার জন্য তিনি এসেছেন, অথচ তিনি এখন সমাধিস্থ হয়ে আছেন। শঙ্করের প্রাণ এক অনির্বচনীয় আনন্দে উদ্বেলিত হয়ে গেল। তিনি খুব আনন্দ লাভ করছেন, দিব্যানন্দ তার হৃদয়ের মধ্যে খেলা করছে। কিছু দূর অগ্রসর হয়ে আরেকটা গুহা, মানে তিনি জেনেছেন যে ওখানে ও গুহার মধ্যে আছেন, একটা গুহার মধ্যে আছেন। আর কিছুটা দূরে অগ্রসর হতে দেখা গেল আরেকটা গুহার মধ্যে কয়েকজন বৃদ্ধ সন্ন্যাসী, তাদের তিনি দেখতে পেলেন। তিনি তাদেরই জিজ্ঞাসা করলেন যে শুনেছি এখানে এক গুহা মধ্যে
যোগী গোবিন্দপাদ তিনি অবস্থান করছেন এবং তিনি সমাধিস্থ হয়ে আছেন। আমাকে কি তার সেই গুহাটার কথা তোমরা জানো কি, কোন গুহায় আছেন তিনি? আর ওই যে বৃদ্ধ সন্ন্যাসীগণ, তারা এই বালক সন্ন্যাসীকে দেখে খুব মুগ্ধ হয়ে গিয়েছেন। দেখতেও সুন্দর, আর তার সারা শরীর থেকে তেজ বেরিয়ে আসছে, একটা জ্যোতি বেরিয়ে আসছে। তারা অবাক হয়ে গেলেন। ওই আরেকটা গুহার মধ্যে যে বৃদ্ধ সন্ন্যাসীগণ ছিলেন, পরে এই বালক সন্ন্যাসীর পরিচয় পেয়ে, সম্যক পরিচয় পেয়ে তারা আরও অবাক হয়ে যাচ্ছে। কি ব্যাপার, এইটুকু বাচ্চা ছেলে কোথায় কারল প্রদেশ, সেখান থেকে হেঁটে হেঁটে এসেছেন কেবলমাত্র গুরু গোবিন্দপাদকে দর্শন করার জন্য, তার কাছ থেকে জ্ঞান লাভ করার জন্য। ছোট্ট বালক, 2 মাস ধরে, 2 মাসের অধিক কাল ধরে তিনি হেঁটে হেঁটে এসেছেন এখানে। কত কষ্ট স্বীকার তাকে করতে হয়েছে। এই বালক বয়সে একা একা এসেছেন গুরুর সন্ধানে, যে আরও বন্ধু বান্ধব নিয়ে যাবো, কেউ যাবে? কেউ যাবে না। এ তো যাচ্ছে গোবিন্দপাদের কাছে, যিনি সমাধিস্থ হয়ে আছেন। একাকী চলেছেন গুরুর সন্ধানে। ওই বৃদ্ধ সন্ন্যাসীরা ভাবছে, এইভাবে একা একা এসেছে কেরল থেকে। এত অল্প বয়সে তার সর্বশাস্ত্রের জ্ঞান আছে, বেদ বেদাঙ্গ সব শাস্ত্রের জ্ঞান আছে। ফলস্বরূপ মানে শুধু পড়ানো অধ্যয়ন করা নয়, তার মর্মটাও তো বুঝতে হবে। গীতা আমরা অনেকেই পড়ি, কিন্তু গীতার যে উপদেশগুলি পালন করি না। যদি উপদেশ পালন করতাম তাহলে এত যে হানাহানি, মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ কিছুই থাকতো না। যদি ভালোভাবে আমরা সেটা উপলব্ধি করার চেষ্টা করতাম, কিন্তু সেটা করা হয়নি বলেই আমাদের মনের মধ্যে যে কাম, ক্রোধ, লোভ ইত্যাদি রয়েছে, সেই দূরও হচ্ছে না। আর আমরা পূর্বে যেমন দুঃখী ছিলাম, এখনও সেই দুঃখী হয়ে আছে। শাস্ত্র কি বলছেন, শুধু শাস্ত্র অধ্যয়ন করলেই হবে না। শাস্ত্র কি বলেছেন সেটা তোমাকে ফলো করতে হবে, অনুসরণ করতে হবে, তবে গিয়ে ওই শাস্ত্র তোমার কাছে ফলবতী হয়ে যাবে, যদি আমি অনুসরণ করি। এই জন্য গীতাতে অর্জুন বলেছেন ভগবান শ্রীকৃষ্ণকে, যে করিষ্যে বচনং তব, তুমি যা উপদেশ দিলে সেই অনুসারে আমি এখন কাজ করব। আমি এখন নিজের খেয়াল খুশি মতো কাজ করব না, বা কিভাবে যুদ্ধ করতে হবে, কি ভাবনা নিয়ে করতে হবে, সে কৌশল তুমি শিখিয়ে দিয়েছ। সুখ দুঃখে সময়ে কৃত্যা লাভালাভ জয়া জয় তত যুদ্ধায় যুদ্ধস্য। এইখানে মাঝখানে বসবেন সব জানো না, এইটা মাঝখানে বসলে আমার মোবাইলটা সামনে আসবে, তাহলে তোমাকে আমি দেখতে পাবো। তোমাকে দেখতে না পেলে তোমার মনের কি ভাবনা চলছে আমি বুঝতে পারবো। প্রত্যেকটা শ্রোতার মনের ভাবনাটা বুঝতে হবে, তবে গিয়ে আমি আমার বক্তব্যের বিষয়টা বলতে পারবো। আর আমি যদি চোখ বন্ধ করে বলতে থাকি তোমরা বুঝতে পারছো কি পারছো না, তাহলে তো কোনো কাজ হবে না। এই জন্য বক্তার সামনে শ্রোতা থাকবে, শ্রোতা যাতে করে বক্তাকে ভালোভাবে দেখতে পারে। তুমি তো ওখানে বসলে আমাকে দেখতেই পেতে না, আমার মুখটা দেখতে পেতে। আর বক্তাও সেরকম শ্রোতার মুখটা দেখবে, মুখটা দেখলেই বোঝা যাবে তার এই আমার কথা শুনে আনন্দ হচ্ছে না কষ্ট পাচ্ছে, যে বকর বকর করে যাচ্ছে স্বামীজি, সেটা আমাকে ভাবতে হবে। মানে বক্তার এটা কাজ, শ্রোতার দিকে তার মনোনিবেশ করবে। রাজার কাছে প্রজা যেমন সন্তান তুল্য, এবং প্রজাদের সব সুখ সুবিধা, কার কোথায় অসুবিধা আছে তিনি নিজের প্রাসাদে বসেই বুঝতে পারছেন, কারণ তার অনেক লোক আছে খবর নেওয়ার জন্য। ঠিক সেই রকমভাবে বক্তা উচিত কর্তব্য হচ্ছে শ্রোতার মনের খবর নেওয়া, সে কি ভাবছে, কি করছে, বুঝতে পারছে কিনা, আমি যে কথাগুলি বলে যাচ্ছি বুঝতে পারছি কিনা, এই জন্য সামনাসামনি থাকতে হবে। কৃষ্ণ আর অর্জুনের মাঝখানে কেউ ছিল কি?
যখন বলছেন, কৃষ্ণ কার দিকে তাকিয়ে বলছেন? অর্জুনের দিকে। অর্জুন কার দিকে তাকিয়ে আছেন? কৃষ্ণের দিকে। হ্যাঁ, এটা লাইভ চলছে, ঘরে বসেও আপনি দেখতে পাবেন। কিন্তু সামনে বসে যে ভাবনা আপনার মনের মধ্যে জাগবে, যেভাবে আপনারা আমার কথা বুঝতে পারবেন, ঘরে মোবাইল দেখে সেটা বুঝতে পারবেন না। কেন? আমি তোমাকে ধমক দিতে পারবো না, কারণ তুমি তো ঘরে বসে কি করছো, কেউ এসে গেল অতিথি, আরে চাটা খাও, হয়ে গেল শোনা, ওই দিন আর শোনাই হলো না। বাধা বিঘ্ন এসে যাবে কি না? আর এখানে কেউ বাধা ডালতে পারবে না। যে তোমাকে ডাকার জন্য আসবে বা কোনো কথা বলার জন্য আসবে, সে এখানে বসে থাকবে, সেও চুপচাপ এখানে পাঠ শুনবে, তোমাকে ডাকতে পারবে না। সে ভগবত ভক্তজন এই যে শাস্ত্র তিনি অধ্যয়ন করেছেন এবং মনে প্রাণে আন্তরিকতা সহকারে তিনি অধ্যয়ন করেছেন, এই জন্য তার নির্বেদ জেগেছে। নির্বেদ মানে বৈরাগ্য জেগেছে, ত্যাগ বুদ্ধি জেগেছে। এত সহজে ত্যাগ বুদ্ধি আসে না। লোকৈষণা, পুত্রৈষণা, বিত্তৈষণা, অথবা এইভাবে বলুন, পুত্রৈষণা, বিত্তৈষণা, লোকৈষণা, এই তিনটা এষণা। এষণা মানে বাসনা আছে সকলের মধ্যে। আমার পুত্র লাভ হোক, আমার বিত্ত লাভ হোক, লোকৈষণা মানে সমাজে আমার মান প্রতিষ্ঠা হোক, এই তিনটা এষণা ত্যাগ করা কঠিন। বলে সন্ন্যাসী তো পুত্র বাসনা ত্যাগ করেছে, কোথায় করেছে? সে তো চাইছে অনেক শিষ্য হয়ে যাক, অনেক শিষ্যা হয়ে যাক, এ চাইছে কিনা? শিষ্য শিষ্যা এরা কে গুরুর কাছে? তারা পুত্র কন্যা সম কিনা? সুতরাং পুত্রৈষণা, বিত্তৈষণা, লোকৈষণা মানে মান সম্মান প্রতিষ্ঠা লাভ করা, এটা এত সহজে ত্যাগ করা যায় না। সমাজ সেবা এত করাটা কঠিন, মানে এত সরল নয়। সমাজ সেবা করাটা কঠিন। স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন? বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিশেষ। জীবে প্রেম করতে হবে, কারণ জীবের মধ্যে শিব লুকিয়ে আছেন। বিরাট একটা পাথরের চায়ের মধ্যে, পাথরের যে বিরাট একটা ঢেলা, তার মধ্যে শঙ্কর লুকিয়ে আছেন কিনা? কঙ্করের মধ্যে শঙ্কর আছেন। সুতরাং ভগবানও বলেছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশের জিনতিষ্ঠতি, ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। সকল প্রাণীর হৃদয়ে তিনি নিবাস করছেন। সুতরাং সমাজ সেবা করতে গেলে ওই ভাবনা নিয়ে করতে হবে যে আমি কার সেবা করছি? নারায়ণের সেবা করছি। আগেকার দিনে ওই যখন আমাদের বয়স কম ছিল, তখন ওই যে এখন যে নরনারায়ণ সেবা হয় কিনা মাঝে বিভিন্ন ইয়েতে, তখন বলা হতো কাঙালি ভোজন। শুনে আমার খুব ভালো খারাপ লাগতো, কাঙালি ভোজন বলছে। এখন তার নামে পরিবর্তন হয়ে গেছে। নরনারায়ণের সেবা, নর হচ্ছে নারায়ণ, মানে নারায়ণ সেবা হচ্ছে। রাস্তার মধ্যে বসে গেছে, ওই আসন টাসন কিছুই নেই, আর পাতা দিয়েছে, ডাল দিচ্ছে তো পাতার মধ্যেই দেবে, কিন্তু নারায়ণ জ্ঞানে দেওয়া হচ্ছে এবং তারা সেটা প্রসাদ রূপে গ্রহণ করছেন। যারা সেখানে ওখানে খাচ্ছেন, ওরা খাচ্ছে না, প্রসাদ গ্রহণ করছে। ভগবত ভক্তজন এই বৈরাগ্যের উদয়, তীব্র বৈরাগ্য, এই জন্য অত কষ্ট করে রাস্তাঘাট তার জানা ছিল না, কেবল শুনেছেন নর্মদা নদীর তীরে, নর্মদা মায়ের তীরে কোনো গুহা মধ্যে আমার গুরুদেব বসে রয়েছেন সমাধিস্থ হয়ে। এক বৃদ্ধ সন্ন্যাসী শঙ্করকে জিজ্ঞাসা করলেন যে শ্রীমৎ গোবিন্দ যোগী এখানেই আছেন, মানে শঙ্করকে বলছেন যে এখানেই আছেন, অন্য একটা গুহা, ওই যে গুহা এখান থেকে দেখা যাচ্ছে,
আমরা তার জন্যই অপেক্ষা করছি। আমরা যে এখানে বসে আছি, আমরাও যৌবন বয়সে এসেছিলাম এখানে, কিন্তু তার জন্য অপেক্ষা করতে করতে আজকে আমরা বৃদ্ধ হয়ে গেছি। গুরুর জন্য অপেক্ষা করছে এবং কত কষ্ট স্বীকার করছে। গুরুদেবের কাছ থেকে আমি উপদেশ নেব, এই জন্য তাদের সাংসারিক যে ভোগ সমস্ত কিছু ত্যাগ করে গুহার মধ্যে তারা রয়েছেন। ভালোভাবে থাকারও ব্যবস্থা নেই, অথচ বা ভিক্ষা করে খাচ্ছেন বৃদ্ধ সন্ন্যাসী যারা। তারা কম বয়সে এসেছিল আর গুরুর জন্য অপেক্ষা করতে করতে আজকে তারা বৃদ্ধ হয়ে গিয়েছে। কতখানি গুরুর প্রতি আকর্ষণ থাকলে এক জায়গায় বসে থাকবে, তারা ঘোরাঘুরি করছে না। আমরা আশ্রমে এসেছি, আশ্রম থেকে কখন বেরোবো, কখন বাজারে যাব, কখন অমুক যাবো, অমুক জায়গায় যাব, কখন অমুক ভক্তের বাড়িতে যাব, কোথায় ভান্ডার হচ্ছে সেখানে যাব, মানে যাবার জন্য, বাইরে বেরোবার জন্য আমরা একদম মানে উচ্ছ্বসিত হয়ে আছি। এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে আমরা পাচ্ছি না, কেন মনটা চঞ্চল হয়ে গেছে। কিন্তু আচার্য শঙ্কর বা ওই যে বৃদ্ধ সন্ন্যাসীগণ তারা অপেক্ষা করছেন, কোথাও ঘোরাঘুরি করছেন না, তারা ধ্যানে মগ্ন হয়ে আছে। তারা ধ্যান করছেন ওই গুরু গোবিন্দ পাদের, মানে গুরুর ধ্যান করছেন, যাতে করে তাড়াতাড়ি সমাধি ভেঙে যায়। আর সমাধি ভঙ্গ করার তো সংস্কারও নেই, বা সমাধি থেকে ভঙ্গ করতে নেই। এই গুহার ভিতরে গোবিন্দপাদ রয়েছেন, কিন্তু সমাধিস্থ হয়ে আছেন। গতকাল যে তিনি সমাধিস্থ হয়ে আছেন আমরা কেউ জানি না। সমাধি ভঙ্গ হলে তার কাছ থেকে আমরা উপদেশ নেব, এই জন্য আমাদের অপেক্ষা। আর আর অপেক্ষা করতে করতে আজকে বুড়ো হয়ে গেছে। বৃদ্ধ সন্ন্যাসীগণ বলছেন, ধন্য বালক তুমি, তুমি ধন্য, ধন্য তোমার গুরু ভক্তি। এই কম বয়সে তুমি এসেছ সুদূর কেরল প্রদেশ থেকে একা একা পদব্রজে। শঙ্কর এতক্ষণ যাবৎ রুদ্ধশ্বাসে ওই বৃদ্ধ সন্ন্যাসীদের কথা শুনছিলেন এবং আনন্দে বিস্ময়ে তিনি দুলছিল তার মন প্রাণ। তার আনন্দ হচ্ছে যে আমার গুরুদেব সমাধিস্থ হয়ে আছে, তাকে জাগ্রত করতে হবে। সেই জাগ্রত করার কৌশল আছে। সকলেই সমাধি ভঙ্গ করতে পারবে না গুরু গোবিন্দপাদে। তিনি মানে শঙ্কর ব্যগ্র জিজ্ঞাসা করলেন ওই বৃদ্ধ সন্ন্যাসীদের, হে সন্ন্যাসীগণ, আমি কি তাকে দর্শন করতে পারি? তাকে একবার চোখে দেখবো, তিনি সমাধিস্থ আছেন, এই রূপটা আমি দেখতে চাই। বলে হ্যাঁ দেখতে পারো, কিন্তু গুহার মুখটা খুব প্রশস্ত নয়, ছোট্ট গুহার মুখটা ছোট, তোমার খুব কষ্ট করে ওখানে ঢুকতে হবে। আর ভিতরে অন্ধকার, কেবল একটা প্রদীপ জ্বলছে মিটমিট করে, তা প্রজ্বলিত করে গুহা অভ্যন্তরে গিয়ে তুমি তাকে দর্শন করবে। সেটাকে আরো একটু ওই শিখাটা একটু উজ্জ্বল করে তাকে তুমি দেখতে পাবে, তুমি যেতে পারো। শঙ্কর কম্পিত কলবরে মানে গুরুকে দর্শন করবে না, তো দর্শন করার জন্য একটা তার আনন্দ হচ্ছে। দর্শন কিছুক্ষণের মধ্যে আমি করতে পারবো। দুঃখে যেমন ভাবে আমার শরীর কাঁপে, ক্রোধ হয়ে গেলে শরীর কাঁপে, রোমহর্ষণ হয়, সেরকম আনন্দ পেলেও শরীর কাঁপে, রোমহর্ষণ হয়। আচার্য শঙ্কর সে কম্পিত কলেবরে গুহায় প্রবেশ করে সে প্রদীপে যে ক্ষীণ আলোককে একটুখানি উজ্জ্বল করলেন এবং বিস্ময় দৃষ্টিতে তিনি তাকাচ্ছেন যে রয়েছেন সামনে এক প্রান্তে, গুহার এক প্রান্তে এক দীর্ঘকায়, শরীরটা বেশ বড় কিন্তু কঙ্কাল সার, ওই হাড় ছাড়া কিছু নাই শরীরে। রক্ত মাংস বলতে রক্ত মাংস তো আছে কিন্তু প্রায় নেই। কঙ্কাল সার শরীর, লম্বিত জটার দ্বারা আবৃত এক সন্ন্যাসী পদ্মাসনে উপবিষ্ট হয়ে আছেন।
এবং তিনি তার দীর্ঘ নাসিকা তিনি দেখছেন, ভালোভাবে দেখছেন গুরুদেব। তার দীর্ঘ নাসিকা, প্রশস্ত ললাট আর আকর্ণ বিস্তীর্ণ নয়ন যুগল, সেটা মুদ্রিত হয়ে আছে। চোখ বন্ধ, মানে সমাধিষ্ঠ হয়ে আছে, জানো না। চামড়া শুকিয়ে গেছে, কিন্তু তার দেহ থেকে একটা শরীর থেকে জ্যোতি বেরিয়ে আসছে। ধ্যানমগ্ন শঙ্কর সদৃশ সেই জ্যোতিরাজকে, মানে যেন একজন দ্বিতীয় মহাদেব সমাধিস্থ হয়ে আছেন, ধ্যানস্থ মহাদেব। আচার্য শঙ্করের দৃষ্টিতে মনে হচ্ছে যেন আরেকজন মহাদেবকে আমি দর্শন করছি। আছেন তো গোবিন্দবাদ, কিন্তু ধ্যানমগ্ন যে মহাদেব, সেই রকমভাবে তিনি তার গুরুকে দর্শন করছেন এবং এক অনির্বচনীয় দিব্য আনন্দে তার হৃদয় পরিপূর্ণ হয়ে গেল এবং প্রাণীর অব্যক্ত আবেগে তিনি নতজানু হয়ে ধ্যানমগ্ন হলেন। তিনিও ধ্যান করতে আরম্ভ করে দিলেন ওখানেই। এবং সমাধি অবস্থায় আছে তো কাজে চরণ স্পর্শ করা যাবে না। কিন্তু ও যদি নিদ্রিত অবস্থায় থাকে তাহলে তাকে প্রণাম করা যায় না। যদি গুরুদেব খাওয়া দাওয়া করছেন সেই সময় তাকে প্রণাম করা যাবে না। বা অন্য মনস্ক হয়ে আছেন আর আপনি তার পা যদি স্পর্শ করেন তাহলে গুরুদেব ঘাবড়ে যাবে, হঠাৎ করে কি আমাকে স্পর্শ করবে, সাপ না ব্যাং, এরকম মনে হবে। কাজে অন্য মনস্ক থাকলেও তারপর তাকে প্রণাম করা যাবে না। আর গুরুদেব চরণ স্পর্শ করার অনুমতি না দিলে চরণ স্পর্শ করা যাবে না। প্রণাম করা যাবে কিন্তু চরণ স্পর্শ করা যাবে না। আচার্য শঙ্কর তিনি সেখানেই নতজানু হয়ে ধ্যানমগ্ন হয়ে গেলেন। তার চোখ দিয়ে আনন্দ অশ্রু প্লাবিত বেরিয়ে আসছে এবং তার বক্ষস্থল ভেসে গেল। এত আনন্দ হচ্ছে। দুঃখে যেমন কাঁদি আমরা, সেরকম আনন্দও কাঁদি। সে আনন্দে তিনি ক্রন্দন করছেন, চোখের জলে বুক ভেসে যাচ্ছে। এই অবস্থায় করজোড়ে তিনি স্তব করতে লাগলেন। তিনি তো স্বভাব কবি, তিনি সেখানে গুরুর স্তব করতে লাগলেন। হে প্রভু, আপনি মুনিশ্রেষ্ঠ, মুনিরাজ আপনি, শরণাগতের প্রতি তুমি কৃপা করে থাকো এবং তাকে ব্রহ্মজ্ঞান দেওয়ার জন্য এই পৃথিবী তলে পতঞ্জলি রূপে তুমি অবতীর্ণ হয়েছ। তিনি পতঞ্জলি ছিলেন, যিনি যোগদর্শন রচনা করেছেন এবং পানি যে ব্যাকরণ তার ভাষ্য রচনা করেছেন, মানে মহাভাষ্য রচনা করেছেন। আবার তার ওই কিছু বৈদ্য, মানে কবিরাজ বা বৈদ্য, আয়ুর্বেদ সম্পর্ক তার গ্রন্থ আছে। আয়ুর্বেদের গ্রন্থ রচনা করে ঋষি পতঞ্জলি আয়ুর্বেদ শাস্ত্র রচনা করে তিনি দেহ শুদ্ধ করছেন, দেহটা পরিষ্কার করছেন, মানে শুদ্ধ করছেন। আর তিনি পতঞ্জলি যোগদর্শন রচনা করে তিনি মনকে শুদ্ধ করছেন আমাদের। আবার তিনি পাণিনি ব্যাকরণের মহাভাষ্য রচনা করে আমার বাক্যকে শুদ্ধ করছেন। তিনটা জিনিস শুদ্ধ করছেন ঋষি পতঞ্জলি। তিনি গোবিন্দপাদ, মানে ওই আয়ুর্বেদ গ্রন্থ রচনা করে তিনি শরীর শুদ্ধ করছেন। আর পতঞ্জলি যোগ দর্শন রচনা করে তিনি আমাদের মন শুদ্ধ করছেন। আর মহাভাষ্য রচনা করে তিনি আমাদের বাক্য শুদ্ধ করছেন। তিনটা জিনিস শুদ্ধ হওয়া দরকার: বাক, মন আর কায়, মানে শরীর। তিনটা দণ্ড। এই যে উপবিত মানে বইতে, তার মধ্যে তিনটা সুতো থাকে কিনা, প্রত্যেকটার মধ্যে তিনটা সুতো থাকে। সেরকমভাবে আরও দুইটা থাকে, মানে মোট 9টা থাকে সুতা। ত্রিদণ্ডী, মানে তোমাকে ত্রিদণ্ডী সন্ন্যাসী হতে হবে। কেবল বাহ্য দণ্ড ধারণ করলে হবে না,
শরীরের দণ্ড চায়, মানে শরীর সংযম, শরীরের সংযম চায়। আর কি চায়? মনের সংযম, তবে গিয়ে মনের শুদ্ধতা আসবে। আর বাক সংযম চায়, বাকদণ্ড। আমরা অনেক সময় কথা বলছি তো বলছি, আমার সামনে যাকে শোনাচ্ছি সে শুনছে কি শুনছে না, তার ভালো লাগছে কি লাগছে না, তো সব দেখার দরকার নেই। আমার লেকচার দেওয়ার কর্তব্য, লেকচার দিয়ে যাচ্ছি। আরে তুমি যাকে লেকচার, সে কি তোমার লেকচার শুনতে চেয়েছে? মানে অযথা কথা বলছি। মা কালী সে দাঁত দিয়ে, 2 পাটি দাঁত তো আমাদের, মোট 32টা দাঁত সাধারণভাবে থাকে। আমার কমে গেছে আগে, তোমাদের অনেকে কমে গেছে কিন্তু বলবে না। আমার নকল 32টা করে নিয়েছে। আজকে নকলটাও পড়িনি, আমি দেখলাম নকল দাঁত না পড়ে কথা বলতে পারি, ভালো কথা বলা যাচ্ছে। নকল ঢুকে গেলে, ভেজাল ঢুকে গেলে আর আমার কথাগুলো ভেজাল হয়ে যায়, মানে ঠিকভাবে উচ্চারণ হয় না। যাই হোক, মা কালী 2 পাটি দাঁত দিয়ে জীবটাকে কামড়ে রেখেছেন কি না, এইভাবে অনেক জায়গায় মা কালীর ছবি পান, এখানে নেই। কেন এরকমভাবে কামড়ে দংশন করে রেখেছেন? জীব ছাড়া তো আমি কথা বলতে পারবো না। কথা বলতে গেলে জীবের প্রয়োজন। জীবটা, আমরা যখন কথা বলি, যখন অ বলি বা ক বলি, তখন জীবটা এক জায়গায় যাবে। চ বললে জীবটা আরেক জায়গায় চলে যাবে, আর ট বললে জীবটা আরেক জায়গায় যাবে, ত বললে আরেক জায়গায় যাবে, প বললে আরেক জায়গায় যাবে। জীব জানে কোথায় যেতে হবে, জীবকে শেখাতে হচ্ছে। জীব আপনা আপনি চলে যাবে। কণ্ঠ, মূর্ধা, তালু, দন্ত, কিছু কিছু আছে দন্তীয় স, ওই দন্ত স বলে দেখবেন জীবটা দাঁতে লেগে যাবে, দাঁতে লেগে যাবে। মূর্ধন্য বর্ণ উচ্চারণ করতে গেলে ট ঠ ড ড, ওই মূর্ধাতে গিয়ে প্রবেশ করবে। শুধু জীব ছাড়া কথা বলা যাবে না। কেউ যদি বলে যে আমার জীব নাই, তাই তার কথা বিশ্বাস করবে? জীব না থেকে তুমি কথা বলছি কম করে। তো মা কালী জীবকে দংশন করে রেখেছেন কেন? বাক সংযম। অর্থাৎ যেটুকু প্রয়োজন সেইটুকু কথা তুমি তখন বলতে হবে। হরি কথায় কথা, আর সব বৃথা ব্যথা। মা আনন্দ করবে, হরি কথাই কথা। মুখম করতি বাচালম, মুখকে বাচাল করে দেয়। মুখ মানে বোবা, তাকে বাচাল করে দেয়, মানে অনর্গল। আপনাকে ডাকবে, আপনি ভগবত ভক্তজন তো মা বলছেন বাক সংযম করো। আর জীব না থাকলে আমি খাওয়ার স্বাদও পাবো না। জীব চাই আমার। তাহলে জীবের 2টা কাজ, খাওয়া, আহার করা আর কথা বলা। এই 2টা জিনিসের সংযম চাই। আহারের সংযম চাই, যা পাবো খেয়ে নিলাম। ফাস্ট ফুড হোক, সেকেন্ড ফুড হোক, আর থার্ড ফুড হোক। ফাস্ট ফুড বলে না, তো যে ফুডেই পাচ্ছি সামনে সেইটাই আমি মুখে ঢুকিয়ে দিচ্ছি। আরে তোমার কি হবে না হবে একটু বিচার করো। তো পেট খারাপ হবে, না কিডনি খারাপ হবে, না লিভার খারাপ হয়ে যাবে, না হার্ট খারাপ হবে, তুমি তো চিন্তা ভাবনা করছে না। সাত্বিক আহার চাই। আর কথা বলবে ভাগবত কথা। আমরা কখন বোবা হয়ে যাই? যখন কেবল সংসারের কথা বলি, ভগবানের কথা বলতে পারি না, বুঝতে হবে সে বোবা লোক। কখন বাচাল হয়ে যায়? যখন সংসারের কথা বন্ধ করে ভগবানের কথা বলি, তখন সে বাচাল। বাচাল মানে যথার্থ কথা তিনি বলছেন, ভাগবত কথা, হরি কথা শোনাচ্ছেন। ভাগবত বলা হয়েছে জিতং সর্বং জিতে রসে। রসন ইন্দ্রিয়কে যদি জয় করা যায়, তাহলে পর সমস্ত ইন্দ্রিয় জয় হয়ে যায়। সুতরাং এমন যে ঋষি পতঞ্জলি, যিনি আমাদের শরীরে শুদ্ধ করার, শরীরকে শুদ্ধ রাখার জন্য কি করা দরকার, মনকে শুদ্ধ করার জন্য কি করা প্রয়োজন, কীরকম সাধনা করা প্রয়োজন, আর বাক্যকে সংযম করার জন্য কি করা প্রয়োজন, সেটা তিনি গ্রন্থের মধ্যে বলে গেছেন। আবার এই ঋষি পতঞ্জলি এই অদ্বৈত বেদান্তে জ্ঞান প্রদান করবেন। তিনি অদ্বৈতবাদী। এই গোবিন্দপাদের গুরুদেব হচ্ছেন গৌড়পাদ।
নারায়ণং পদ্মভবং বশিষ্ঠং শক্তিঞ্চ তৎপুত্র পরাশরং চ ব্যাসং শুকম গৌরপাদং মহান্তম গোবিন্দ যোবিন্দমথাস্য শিষ্যম শ্রীশঙ্করাচার্যম অথাস্য পদ্মপাদং চ হস্তমলকং চ শিষ্যম তং ত্রোটকং বার্তিককারমন্যান अस्मद्गुरुन् सन्ततमानतोऽस्मि। এটা গুরু পরম্পরা বলা হয়েছে, নারায়ণ থেকে শুরু হয়েছে। নারায়ণ হলেন আদি গুরু। সে নারায়ণ থেকে শুরু হয়ে নিজের নিজের যে গুরুদেব, এই হল গুরু পরম্পরা, গুরু সম্প্রদায়। তো আচার্য শঙ্কর তার ধ্যানে মগ্ন হয়ে আছেন এবং তিনি স্তব করছেন তার যে আপনি আত্মজ্ঞান বা ব্রহ্মবিদ্যা দেওয়ার জন্য এই সংসারে অবতীর্ণ হয়েছেন, এই সমাধিস্থ হয়ে আছেন, নিশ্চয়ই একটা কোনো বিশেষ কার্য আপনি করবেন। মহাদেবের ডমরু ধ্বনি, এই যে ব্যাকরণ শাস্ত্র কীভাবে তৈরি হয়েছে, ওই পাণিনি মহারাজ, পাণিনি মুনি আর কি, যিনি ব্যাকরণ রচনা করেছেন, তিনি ভগবান শঙ্করের তপস্যা করছেন যাতে করে ব্যাকরণ শাস্ত্র তিনি রচনা করতে পারেন। আর ভগবান আশুতোষ তিনি তাণ্ডব নৃত্য করতে লাগলেন আর ডমরু বাজাচ্ছেন। আর ডমরু থেকে 14টা ধ্বনি বেরিয়ে আসলো। ওই 14টা ধ্বনি থেকে ওই পাণিনি মুনি তিনি পুরো ব্যাকরণ শাস্ত্র রচনা করেন। তো মহাদেবের ডমরু, তিনি শিবতাণ্ডব স্তোত্র, হ্যাঁ, ভগবান কৃষ্ণই যে কেবল নাচ করতে জানে তা নয়, তিনি তো নটবর। তিনি তো আবার কোথায় নাচ করেছেন, কোথায় গোপিনীদের ঘরে নাচ করেছেন, আর বন্ধুদের সামনে নাচ করেছেন, আর ভয়ঙ্কর জায়গার মধ্যেও নাচ করেছেন। ওই কালীয় নাগের ফণার মধ্যে অনেক ফণা, সেখানে মানে জায়গাটা ভয়ঙ্কর। নাচ করতে গেলে যারা নৃত্যে যে জায়গাটা মানে মসৃণ হওয়া দরকার, মানে তারা তো পায়ের মধ্যে নানারকমভাবে তাল দেখাবে, পিছলে যাতে না যায়, মানে জায়গাটা ঠিক হওয়া দরকার। ঠিক সেরকমভাবে গোপাল কৃষ্ণ তিনি নাচ করছেন, সহস্র ফণা যুক্ত যে ওই কালীয় নাগ, তার ফণার উপরে তিনি নাচ করছেন। যে কোনো সময় তাকে দংশন করতে পারে, কিন্তু এমনভাবে নাচ করছে তাকে দংশন করার ক্ষমতা ওই কালীয় নাগের, বরং ফণাগুলি নিজ দিকে হয়ে যাচ্ছে। কৃষ্ণ ভগবান তিনি নৃত্য বিশারদ, আর এইদিকে মহাদেব বলছে তুমি একাই নৃত্য বিশারদ, আমিও নাচ জানি। তার ভয়ঙ্কর নাচ, আনন্দে তিনি নাচ করেন, রেগে গেলে নাচ করবেন, কাউকে আনন্দ দেওয়ার জন্য নাচ করবেন, এবং নাচ করার সময় তার হাতে বাজনা আছে, ডমরু, হাতে ত্রিশূল আছে, তাই না, জটাজুট ধারী, আর হাতে ত্রিশূল আছে। ওই ত্রিশূলটা দিয়েও মাঝে মাঝে তাল দেওয়া যায়, কিন্তু হ্যাঁ না, এটা তো লাঠির মতো কাজ করবে, ডান্ডা, ওটা দিয়ে একটা আওয়াজ হবে। আর যদি আংটি পরে থাকে, শিবের তো আঙুলে আংটি ছিল না, আংটি পরতেন না তিনি, আমরা তার থেকে দূরে সরে গেছি বলে আবার আংটি পরতে হচ্ছে, গ্রহগুলিকে দূর করার জন্য, গ্রহ দোষ থেকে মুক্ত হওয়ার জন্য। গুরুদেব বললেন তোমাকে সব গ্রহকে একসাথে ধরেছে, তখন সব খুলে দিলাম। তারপরে ওই এটা শঙ্খ, সাদাটা শাক, এটা মনকে ঠিক রাখে। আর এটা এই দুটা আবার এই দেহটাকে শুদ্ধ রাখবে, মানে বাতের জন্য, ওই বাতের জন্য এই তামা আছে। যাই হোক, আর একটুখানি মায়াও আছে, হ্যাঁ, সব কিছু আছে। তো যাই হোক, ওই ডমরু বাজাতে তিনি ভালোবাসেন, আর শিবের আরতির সময় ডমরু বাজাতে। আমাদের অন্যান্য জায়গায় ডমরু আছে, এখানে নেই। ডমরু বাজাতে যেমন শঙ্খ ঘণ্টা বাজাবেন, সেরকম ডমরুটাও বাজাতে আছে। সে কোথায় বাজাচ্ছে না কেন?
তোমার তো ঘরে অনেক চাল ডাল শাকসবজি আছে, কিন্তু আছে মহারাজ, আছে মহারাজ। আমি গেলাম, আলু সিদ্ধ আর ভাত দিয়েছে। বলে আর তরকারি আছে তো? পটল আছে, ঝিঙে আছে, আর সেগুলো রান্না করে তো আমাকে নিমন্ত্রণ করে আলু সিদ্ধ ভাত। তরকারিতে আছে, তোমারও তো আছে, থাকলে কী হবে? বাজার যেতে হবে। বইতে আছে, পড়ি না। ভগবত ভক্তজন আচার্য স্তব করছেন যে আপনি ওই মহাদেবের ডমরু ধ্বনির মতো, ধ্বনি যেমন চারদিকে ছড়িয়ে পড়ছে, সেরকম আপনার মহিমা, মানে গোবিন্দপাদ যাকে দর্শন করতে এসেছেন তিনি, আপনার মহিমাও চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে বিস্তীর্ণ হয়ে আছে। আর আপনি ফণিপতি মানে মহাদেব, তার অংশ সম্ভূত। আচার্য শঙ্করের অবতার। আর এই যে গোবিন্দপাদ রয়েছে, তিনিও মহাদেবের অংশ উদ্ভূত, তার অংশ থেকে উৎপন্ন। এখন ব্যাসদেবের যে পুত্র সুখদেব, ওই নারায়ণং পদ্মভং, পদ্ম মানে ব্রহ্মা, নারায়ণ পদ্মভং বশিষ্ঠ গুরু পরম, তারপরে বশিষ্ঠ পরে শক্তি মুনি মানে বশিষ্ঠের পুত্র, শক্তির পরে পরাশর, ব্যাসদেবের পিতা, পরাশরের পরে ব্যাসদেবের পরে সুখদেব তো বিবাহ করেনি, তার শিষ্যের গৌড়পাদ, আর গৌড়পাদের শিষ্য এই গোবিন্দপাদ, যার সামনে তিনি বসে আছেন, যে গোবিন্দপাদ এখন সমাধিস্থ হয়ে আছেন। তিনি বলছেন যে আপনি এইভাবে যে আছেন, আপনি গৌড়পাদের নিকট থেকে, তার কাছ থেকে ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, মানে গোবিন্দপাদকে বলছেন স্তবিত। আর আমি ব্রহ্মজ্ঞান লাভ করার মানসে আপনার চরণে আশ্রয় নিলাম, আমি আপনার শরণাগত হলাম। যেমন অর্জুন বলেছিলেন, কার্পণ্য দোষোপ হতস্বভাব পৃচ্ছামি ত্বাং ধর্ম সম্মূঢ় চেতা যচ্ছেয়স্য নিশ্চিতং ব্রূহি তর্মে শিষ্যস্তেহং সাধি মাং ত্বং। সেরকম আচার্য বলছেন, আমি তোমার শরণাগত হলাম। কিসের জন্য? তদ্বিজ্ঞানার্থম, সেই তত্ত্বকে জানার জন্য, আত্মবিদ্যাকে লাভ করার জন্য আপনার চরণ তলে আমি আশ্রয় নিয়েছি। আমি আপনার কাছে ভিক্ষা চাইছি। কি ভিক্ষা? আত্মবিদ্যা চাই। আমি ব্রহ্মজ্ঞান লাভ করার মানুষেই এখানে আপনার কাছে এসেছি। সমাধি ভূমি থেকে বুদ্ধিত হয়ে এই দীন শিষ্যকে আপনি ব্রহ্মজ্ঞান উপদেশ দিয়ে চরিতার্থ করুন। তিনি তো সমাধিস্থ হয়ে আছেন। আচার্য শঙ্করের স্তব তার কানে পৌঁছাচ্ছে কি? তিনিও তো আচার্য শঙ্করের জন্য অপেক্ষা করছেন। যেমন বৃদ্ধ সন্ন্যাসীগণ, তারা কখন গোবিন্দপাদ বুদ্ধিত হবেন, মানে সমাধি ভঙ্গ তার হবে, তার জন্য অপেক্ষা করছে। সেরকম গোবিন্দপাদ যে সমাধিস্থ হয়ে আছেন, তার একটা উদ্দেশ্য আছে। কার কি উদ্দেশ্য? কখন শঙ্কর আসবে আমার কাছে। এই স্তব শুনে তিনি বুঝে গেলেন, আমি যার জন্য অপেক্ষা করছি, যার জন্য আমি সমাধিস্থ হয়ে আছি, সেই প্রিয় আমার শঙ্কর আমার সামনে উপস্থিত। তিনি আমাকে বুদ্ধিত হতে বলছে, সে আমাকে বুদ্ধিত হতে বলছে এবং ব্রহ্মজ্ঞান লাভ করতে সে ইচ্ছুক। এইরকম সুললিত যে স্তব শুনে মূর্ছনা, ও যে সুন্দর গলা, তার কণ্ঠস্বর তো ভালো ছিল। আর গুহার মধ্যে বলছে, সেটা মাইকের কাজ করে, হ্যাঁ, মানে তার যে স্তবটা আরও বেশি জোরে হয়ে যাচ্ছে। বাইরে যে সন্ন্যাসীগণ ছিলেন তারা শুনতে পাচ্ছে যে ভিতরে গিয়ে শঙ্কর এইভাবে স্তব করছেন। তারাও সন্ন্যাসীগণ গুহার মধ্যে প্রবেশ করলো। এত সুন্দর স্তব আমরা তো কোনোদিন শুনিনি। কি সুন্দর, শুনে আমাদের মনে আনন্দ হচ্ছে। আর শঙ্কর তখনও স্তবজ্ঞানে মগ্ন হয়ে আছেন, গুরুদেবের স্তুতি করছেন তিনি। আর বিশ্ব বিমুগ্ধ চিত্তে সকলে দেখল যে গোবিন্দপাদের সেই যে নিশ্চল নিষ্পন্দ যে শরীর, সেখানে
সেই শরীরটা ধীরে ধীরে কম্পিত হতে লাগলো, ভাইব্রেশন দেখা যাচ্ছে শরীরের মধ্যে, ভাইব্রেশন মানে এখন জাগ্রত হবে আর সমাধি ভঙ্গ হবে। ওই শঙ্করের স্তব শুনে নিশ্চল নিষ্পন্দ গোবিন্দপাদের শরীর ধীরে ধীরে ভাইব্রেশন দেখা যাচ্ছে, কম্পন দেখা যাচ্ছে, এবং দেখতে দেখতে প্রাণের স্পন্দন। আগে তো মানে বেঁচে আছে কিনা আমরা দেখতাম তার বুকটা উঁচু হচ্ছে কিনা বা পেটটা উঁচু হচ্ছে কিনা, শ্বাস প্রশ্বাস চলছে। আর তিনি তো সমাধিস্থ হয়ে আছেন, শ্বাস প্রশ্বাস নেওয়ার দরকার হচ্ছে না, কাজেই প্রাণের স্পন্দন ছিল না, এখন প্রাণের স্পন্দন দেখা যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছেন গোবিন্দপাদ, নিয়ে চক্ষু উন্মীলন করে চোখ খুললেন। শঙ্কর তখন সাষ্টাঙ্গ প্রণাম করলেন গোবিন্দপাদকে। অন্যান্য সন্ন্যাসীগণ যারা গুহার মধ্যে প্রবেশ করেছিলেন তারাও যোগীবরের চরণে প্রণাম জানালেন। গুহা কম্পিত হয়ে উঠল আনন্দ ধ্বনিতে, সকলের মনে আনন্দ হয়েছে। আর বৃদ্ধ সন্ন্যাসীগণ তো এই সমাধি ভঙ্গ হওয়ার জন্যই অপেক্ষা করছিলেন। তাদের উদ্দেশ্য গুরু গোবিন্দপাদের কাছ থেকে উপদেশ গ্রহণ করবেন, যাতে করে তারাও আত্মবিদ্যা লাভ করতে পারেন। তখন প্রবীণ সন্ন্যাসীগণ যোগীরাজকে সমাধি থেকে সম্পূর্ণরূপে বুদ্ধিত করার যে যৌগিক প্রক্রিয়া, প্রাণ আছে কিন্তু সম্পূর্ণরূপে এখনও সমাধি ভঙ্গ হয়নি, সম্পূর্ণরূপে হয়নি। কিছু প্রক্রিয়া আছে যেগুলি ওই সন্ন্যাসীগণ জানতেন, সেই যৌগিক প্রক্রিয়ায় তারা নিযুক্ত হলেন। ক্রমে তার মন নেমে এলো, মানে জীবভূমিতে নেমে এলেন। তখন তো পরমাত্মা ভূমিতে ছিলেন, এখন জীবভূমিতে নেমে আসছে তার মনটা। কারণ মনটা যদি একদম উচ্চ স্তরে থাকে তাহলে ওই অবস্থাতে উপদেশ দেওয়া যাবে না, নিজে নেমে আসতে হবে। আমি মনে করুন বিরাট উচ্চস্তরে শিক্ষিত এবং গভীরভাবে আবিষ্কার আমার আছে, বিরাট আমার লেভেল স্তরটা আমার বিরাট উঁচুতে। এবার ওই অবস্থায় যদি আমি কাউকে বলি ওই সম্পর্কে, আমি যে এটা আবিষ্কার সেই সম্পর্কে যদি কিছু বলতে যাই, লোকে বুঝতেই পারবে না আমি কি বলছি। এই জন্য আমাকে কিছুটা স্তর নিচু করতে হবে, যাতে করে ওরা বুঝতে পারে, সামনে যারা বসে আছে তারা যাতে করে জিনিসটা বুঝতে পারে। একজন সে এমন বিদ্বান, এমন পাণ্ডিত্য, তিনি যা লেখছেন কারো বোঝার ক্ষমতা নেই, কেউ বুঝতেই পারছে না কী লিখেছেন। বড় বড় পণ্ডিত তারা বুঝতে পারছে না ইনি লিখেছেন কি। কিন্তু মহাবিপদে বললো, আমি যাদের জন্য লেখছি তারাই কেউ কিছু বুঝতেই পারছে না আমার কথা। তখন একজন বললেন যে তোমার বুদ্ধিটা একটু কমাতে হবে, এত বিরাট বিশাল বুদ্ধি নিয়ে যা কিছু তুমি লিখবে বা বলবে কেউ তোমার কথা বুঝতে পারবে না, তোমার বুদ্ধিটা একটু কমাতে হবে। কী করে কমাবো? বলে ঘোল খাও, দিনে ঘোল খাও, রাত্রে ঘোল খাও, তবে গিয়ে তোমার বুদ্ধিটা কমবে। তোমার বুদ্ধি এত উচ্চ স্তরে আছে যে তোমার কথা কেউ বুঝতে পারছে না। কাজে ঘোল খাও, নামটাই ঘোল। আমরা বলি না আমাকে ঘোল খাইয়ে দিল, হ্যাঁ বলি কি না? তো ঘোল খেলে বুদ্ধি কমবে। আর আরও কিছু কিছু জিনিস আছে খেলে বুদ্ধি বাড়ে। ব্রাহ্মী শাকের রস খেলে বুদ্ধি বাড়ে, কিন্তু ব্রহ্মবিদ্যা লাভ হবে না যতই ব্রাহ্মী শাক খাও, ঘিয়ে ভেজে খাও, অমুক যে প্রতিদিনই খাও। ব্রাহ্মী শাকটা খুব কি মিষ্টি, খাইছো ব্রাহ্মী শাক? খাও না? ব্রাহ্মী শাকটা খেতে কীরকম? তেতো। আচ্ছা বেত খেয়েছো তোমরা কোনোদিন? কোথায়? বেতো শাক আর বেত একই হল। বেত খেয়েছ স্কুলে? স্কুলে স্কুলে সাধু হওয়ার পর আমি স্কুলে থাকা অবস্থায় ওই মাস্টারমশাই কোনোদিন আমাকে মারেনি, কেননা আমি ফার্স্ট পড়েছিলাম, মারার সুযোগই পাই। আর অনেক সময় মাস্টারমশাই আমাকে বোর্ডের কাছে নিয়ে আসতেন যে তুমি অঙ্কটা বোঝাও, আমি আজকে ক্লান্ত হয়েছি, তুমি এটা বলো, তুমি অঙ্কটা করে দেখাও, তুমি বুঝাও। আমি সেটা করতাম। কাজে একদিন মার খেয়েছিলাম, একটু হেসে ফেলেছিলাম কোনো একটা কারণে। সেদিন একটা থাপ্পড় খেয়েছিলাম, ওই একটাই থাপ্পড়,
তাও ওই যারা ফার্স্ট বয় মানে ফার্স্ট বয় সেকেন্ড বয় পাশাপাশি বসেছিল ওই দুজনকেই মারত। আমরা কোনো বদমাশি করিনি, কিছু হেসে ফেলি, কী কারণে এসেছি সেটা আমি বলছি না। তো যাই হোক, তো আমার বেদ খাওয়ার খুব ইচ্ছা হলো। তাহলে বুড়ো বয়সে মানে সাধু হয়ে বেদ একটু খেতেই হবে। গেছি আসামে, একটা মানে ব্রহ্মপুত্র নদী মানে একটা গ্রামে গিয়েছিলাম, সেই গ্রামটায় ব্রহ্মপুত্র নিয়ে চলে গেছে, ধীবর দিয়ে। তারা খুব ভক্ত, তারা ভালো খুব সুন্দর গান গাইছে। আমরা ফিরছি আর কি নদী পথে, আর নদী তখন বর্ষাকাল, আর বেত গাছের ফুলও হয়, বেত দিয়ে চেয়ারও হয়। বেতের চেয়ার আপনাদের ঘরে অনেকেই ঘরে থাকবে, আমার ঘরেও আছে। তো গুরুদেব পাশেই বসে আছেন, গুরুদেব বলছেন, আর আমার ফুলাতা মানে পাঞ্জাবি একটা ফুলাতা, মানে একদম এই অবধি ফুলাতা, সেই জামাটা পরে আছি। গুরুদেব বলছেন, এই রাম 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 রাম। বলি বাবা বাবা, বলে এই দেখ বেত গাছ, কি সুন্দর ফুল দেখেছ, বেত গাছ। আমি ভাবলাম তাহলে বেত গাছটা কোনো দিন দেখিনি, তাহলে একটু দেখি। হাতটা দিয়েছি, আর সাথে সাথে আমার এখান থেকে জামাটা মানে পাঞ্জাবিটা ছিঁড়ে গেল। কাটা কাটা আছে, পেছন দিক দিয়ে কেউ যাবেন দেখুন, কাটা আছে কাটা। বলে রাম তুমি বেঁচে গেলে। বলে কেন বাবা? ভাগ্যিস তুমি এই পাঞ্জাবিটা পরেছিলে, আর তা নাহলে তোমাকে হাসপাতালে নিয়ে যেতে হতো, পুরো হাতটাই তোমার ছিঁড়ে যেত, কাটা যদি ডাইরেক্ট লেগে যেত। বলে বাবা বেঁচে গেছে, কিন্তু বেত খাওয়ার খুব ইচ্ছা হয়েছে। বলে এখনই বেত মেরে দিচ্ছি তোমাকে? বলে না না, ওই রান্না করা বেত। তো কচি কচি বেত, ওই বড়টা হবে না, কচি কচি বেত, ওই যেমন কচুর লতি আছে না, ওটা খান কিনা, তো বেতও ওরকম কচি কচি। রান্না হলো ডিব্রুগড়ে, রান্না হলো। আমি বলেই দিলাম, ঘোষণা করে দিলাম যে আজকে আমি শুধু বেত দিয়ে খাবো, আর কিছু আমাকে দেবে না। আমি তো বুঝি নাই যে এটা বেতের কীরকম স্বাদটা। সবে মাত্র প্রথম গাছটা দিয়েছি, বাবারে মুখটা একদম তেতো হয়ে গেল। আমি বলি আর খাবো নাই। বলে আপনার জন্য তার কিছু নাই, আপনি তো বলে দিয়েছিলেন, ঘোষণা করেছিলেন কিছু খাবো না, বেতের লতি দিয়ে এই বেত দিয়েই খাবো। তো তা দিল, তো বেতের এইরকম স্বাদ। হ্যাঁ, এই এখানে বসে ভগবত ভক্তজন সময় হয়ে গেছে, আমাদের সময় হয়ে গেছে। আমরা দেখব এরপর গুরু গোবিন্দ পাদের মনে কিরকম আনন্দ হলো। গুরু গোবিন্দ পাদের মনে খুব আনন্দ হয়েছে, কেন তিনি তো এই দিন অপেক্ষা করছেন। তরুণ